আমার দীর্ঘ রাজনীতির জীবনে কংগ্রেসের নীতি আদর্শ পরিত্যাগ করার কোনোদিন কোনো মানসিকতাও নাই এবং মানসিকতাও থাকবে না। ত্রিপুরা রাজ্যের একটা প্রভাতী দৈনিক গতকাল একটা সংবাদ পরিবেশন করেছে। সেই সংবাদের কোনো ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যের 58টা ব্লকের মধ্যে একমাত্র গৌরনগর ব্লক কৈলাসহর জেলা কংগ্রেস এবং আমাদের বিধায়ক বিরোধী সিনহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি থেকে আমরা ছিনিয়ে এনেছি। অনেক আক্রমণ এবং কাউন্টিং হল পরিবর্তন করা, প্রশাসনের থেকে নিরপেক্ষতা না পাওয়া, তারপরেও জনগণের আশীর্বাদ নিয়ে জনগণের প্রতিরোধে বিরোধী শিরার দক্ষ নেতৃত্বে আমরা এই ব্লক দল করতে পেরেছি এবং এই ব্লকের ভাইস চেয়ারপারসন হিসাবে আমাকে নির্বাচন করা হয়েছে। কারণ ইচ্ছাকৃতভাবে সরকার, বিজেপি সরকার এই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের পোস্টটা মহিলা এবং তফসিল মহিলাদের জন্য রিজার্ভেশন করে রাখা হয়েছে, যার কারণে আমাকে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচন করা হয়েছে। এই প্রভাতী পত্রিকায় যে সংবাদ পরিবেশন হয়েছে, এই সংবাদের ভিত্তি তো নেই বা সংবাদদাতাও আমার সঙ্গে এই ব্যাপারে নিয়ে কোনো আলোচনা করেনি। আমি গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিসেবে, ভাইস চেয়ারপারসন হিসেবে বা কৈলাসহরের এই জেলার একজন জেলা কংগ্রেসের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে কৈলাসহরের উন্নয়নের জন্য বা আমার জেলার উন্নয়নের জন্য আমার যতটুকু আন্দোলন করার প্রয়োজনীয়তা আছে, আমি গণতান্ত্রিক উপায়ে সেই আন্দোলন সংগঠিত করতে চাই। আমরা মুখ্যমন্ত্রীর কাছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে, যেহেতু উনি আমার ব্লকে আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা মেমোরেন্ডাম তুলে ধরেছি। রাস্তাঘাট, পানীয় জল এবং বিশেষ করে কৈলাসহর বন্যা কবলিত এলাকা, এই বন্যা নিয়ন্ত্রণের জন্য আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ আমাদের সঙ্গে জলযুদ্ধ নামছে। তারা বিশাল আকারে বাঁধ নির্মাণ করছে মনু নদীর পাশে। এই ব্যাপারে কংগ্রেস পার্টি, জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা কিন্তু লং মার্চ করেছি। বন্যা নিয়ন্ত্রণের বাঁধ নির্মাণ করে কৈলাসহরবাসীকে বন্যা থেকে রক্ষা করি। আমরা কৈলাসহরবাসীর দীর্ঘদিনের দাবি রেলমন্ত্রীর কাছে, কৈলাসহর জেলা কংগ্রেসের তরফ থেকে রেলমন্ত্রীর কাছে আমরা গণস্বাক্ষর করি, হাজার মানুষের গণস্বাক্ষর করি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, এই রেলমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি যে কৈলাসহরে রেল চাই। বিরোধী শিরার নেতৃত্বে গুয়াহাটি মালিগাঁওয়ে রিজনাল ম্যানেজারের কাছে আমরা মেমোরেন্ডাম পেশ করি। কৈলাসহরবাসীর খুব জনপ্রিয় দাবি, জেলা হেডকোয়ার্টারের সদর হেডকোয়ার্টার কৈলাসহর, জেলা হেডকোয়ার্টার, এখানে রেলের সংযোগ, কৈলাসহরে বিমানবন্দর চালু, এইসব ব্যাপারে আমরা ওনার কাছে একটা স্মারকলিপি প্রদান করি। এই স্মারকলিপি প্রদান করে আমাদের দাবি পূরণের জন্য আমরা ওনার কাছে দাবি জানিয়েছি। কিন্তু এই দাবিকে কেন্দ্র করে কিছু সংখ্যক লোক ঈর্ষান্বিত হয়ে আমাদের বিশেষ করে আমাকে এবং আমাদের প্রিয় নেতা বিরোধী শিরাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার